জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন সেটাই কাম্য। তো আমার চ্যানেলে যারা আছেন, যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেল জুড়ে আছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আরেকটা বিষয় আপনারা জানেন, আমি সব ক্লাসে করি, যেখানে শরতে বিজ্ঞান, চক্র, যন্ত্রতন্ত্র এবং হায়ার মেডিটেশন নিয়ে লাইভ ক্লাস চলছে। যারা এই ক্লাস করতে চান তারা যোগাযোগ করতে পারে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও কি আমার সাথে যোগাযোগ করতে পারে। তো আজকে আমি যে বিষয়টা বলতে যাব সেটা হলো সরোদয়ের সাথে বাস্তু এবং চক্রের সম্পর্ক। ঠিক আছে, কিভাবে তিনটা জিনিসকে কম্বাইন করে আপনি যে কোনো কাজকে আপনি করতে পারবেন। তো এই বিষয়গুলো বুঝতে হলে আপনাকে মানে কিছুটা হলে বেসিক নলেজ থাকতে হবে। বেসিক নলেজ না থাকলে আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো যেমনটি ধরেন, মোটামুটি চক্র সম্বন্ধে আপনার একটু হালকা ধারণা থাকতে হবে, মোটামুটি বাস্তু রিলেটেড আপনার একটু হালকা ধারণা থাকতে হবে, এবং মোটামুটি স্বর বিজ্ঞান বা সরোদয় বিজ্ঞান সম্বন্ধে আপনার মানে দমসন্ধানের সম্বন্ধে আপনার ভালো একটু ধারণা থাকতে হবে। তাহলে আপনি যে কোনো জিনিসকে ভালোভাবে মানে যে কাজটা হাত দিবেন সেটাকে আপনি ভালোভাবে করে আসতে পারেন। তো অ্যাকচুয়ালি আমি যদি বলি বাস্তুর সত্যতা যদি বলি, আপনি অ্যাকচুয়ালি সম্পূর্ণ বাস্তু মেনটেন করে আপনি আপনার গৃহকে সাজাতে পারবেন। এটা ভেরি 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 ইম্পসিবল, এবং এটা করাটাও ভেরি মানে ট্রাফ আমি বলবো না, ট্রাফ এর উপরেও ট্রাফ বলবো, কারণ কিছু না কিছু ফল্ট আপনার থাকবে, কিছু না কিছু ফল্ট আপনার থাকবে, সেটা যে কোনো উপায় হোক, এবং আপনার অপারগতা সেটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, সেটাও সেক্ষেত্রে থাকবে। তো একটা বিষয় বলবো, যদি আপনি আপনার ধরেন আপনার কুণ্ডলিনী ঠিক আছে, বাট বাস্তুতে আপনার প্রবলেম, এটাও আপনার ইফেক্ট করবে। আপনার বাস্তু ঠিক ঠিক আছে, আপনার কুণ্ডলিনীতে প্রবলেম, এটাও আপনার ইফেক্ট করবে। দুটা বিষয়কে কিভাবে কম্বাইন করে কাজ করা যায়, এই বিষয়টা আমি আজকে বলবো। এটা একটা ভেরি ইন্টারেস্টিং পার্ট হবে। তো যদি আমার কুণ্ডলিনীতে কোনো সমস্যা থাকে, সেটা রিলেশনজনিত সমস্যা বা ফিনান্সিয়াল সমস্যা বা ফ্রেন্ডস সম্বন্ধে সমস্যা বা ওয়াইফ সম্বন্ধে সমস্যা, যে কোনো সমস্যা থাকে সেটাকে আমি ফাইন্ড আউট করবো। ফার্স্ট আমি ফাইন্ড আউট করবো, আমি যেটা বলছি আপনি সেভাবে একটু কাজ করার চেষ্টা করবেন, হয়ে যাবে। আমি ফাইন্ড আউট করে নিলাম যে আমার আসলে সমস্যা কোথায় কোথায়। ধরে নিলাম যে আমার কমার্শিয়াল সেক্টরে একটু সমস্যা, কমার্শিয়াল সেক্টর আমার বাধাপ্রাপ্ত। আমি আমার কুণ্ডলিনীটা দেখলাম, সেখানে কুণ্ডলিনী দেখে আমি মানে যাকে যাকে দিয়ে আমি দেখালাম আমার জন্মকুণ্ডলিনীটা বা বানিয়ে নিলাম, সেখানে আমি দেখলাম যে উনি আমাকে বললো যে হ্যাঁ, আপনার কমার্শিয়াল সেক্টরে একটু সমস্যা, আপনার কমার্শিয়াল বাধা, মানে আমরা যখন ব্যবসা বাণিজ্য করি সেটা বাধাপ্রাপ্ত হয়। ধরুন আমার একটা দোকানই আছে, সেটা ঠিক মতো চলছে না, সেটা আমার কুণ্ডলিনী দেখলাম যে আমার কমার্শিয়াল সেক্টর প্রবলেম। ওকে, ভেরি গুড। এটা ফাইন্ড আউট করা পর্যন্ত এখন আমি আমার ঘরে দেখবো যে আমার ঘরে আমার কুণ্ডলিনীতে একটু সমস্যা আছে, ঘরে আমার কোথায় সমস্যা আছে, এই কমার্শিয়াল সেক্টরে। তো বেসিক্যালি যদি ব্যাকআপের মামলা হয়, সেটা আপনার যেটা আমাদের বায়ুকোণ আছে, বায়ুকোণটা হলো আপনার উত্তর এবং পশ্চিম কোণা, বায়ুকোণ। সেই কোণটা যদি আপনার ঘরের ভিতরে মানে একদম ব্লকেজ থাকে এবং মানে যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন নয় এবং নোংরা থাকে, তাহলে আপনার কুণ্ডলিনীতে ব্লকেজ আছে, আপনার কমার্শিয়াল সেক্টরে আপনার ওই যে বাস্তু, ঘরের যে বাস্তু, সেখানেও আপনার প্রবলেম আছে। দুই জায়গায় যদি আপনার প্রবলেম থাকে, তাহলে তো আপনি এগোতে পারবেন না, এগুলোটা অনেকটা। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কুণ্ডলিনী ঠিকের ব্যাপারে আমি পরবর্তী জানছি, এখন আমি এটাকে ঠিক করে দিই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, তো চেষ্টা করবেন ঘরের যে যেটা আপনার বায়ুকোণ, সেই জায়গাটা আপনি ক্লিয়ার করার জন্য সেটা আপনি ক্লিয়ার করবেন, এবং যদি পারেন একটা জানলা কেটে নেবেন। ঠিক আছে, যদি পারেন একটা জানলা কেটে দেবেন, ওই সেটা যাতে বায়ুকোণে বায়ু চলাচল করতে পারে, আপনার ব্লকেজটা কেটে যায়। সবচেয়ে বেটার হয়
আপনি ওই বায়ু করে যদি আপনি একটা অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দেন এবং সেটা ঘর থেকে বায়ু বাহিরে নিয়ে যাবে, ঘরের যে বায়ু সেটা বাহিরে নিয়ে যাবে, মানে বাহির থেকে ভিতরে ঢোকাবে, ঘর থেকে বাহির নিয়ে যাবে। তাহলে আপনার এই যে বায়ুকোষের বায়ু চলাচলটা আপনার শুরু হয়ে গেল। এটা শুরু হয়ে গেলে কি হবে, কাস্টমার আপনার এখানে আসা যাওয়া শুরু করে যাবে, অটোমেটিক কাস্টমার আপনার আসা যাওয়া শুরু করবে অটোমেটিক। তাহলে আপনার এই সেক্টর থেকে আপনার এই ব্লকেজটা খুলে গেল। ঠিক আছে, এখন আসি কুণ্ডলিনী। কুণ্ডলিনীতে কীভাবে এটাকে আমি ঠিক করবো। ধরে নিলাম যে আমার কমার্শিয়াল সেক্টরে প্রবলেম, এটা আমি বের করে নিলাম। আমি কি বলছি, আমি কিন্তু কুণ্ডলিনী ওই 3rd হাউস, 4th হাউস, 5th হাউস, 10th হাউস এখানে আমি হাত দেবো না। আমি আমার একদম দেহ থেকে এটাকে ঠিক করবো। তো কমার্শিয়াল সেক্টর প্রবলেম, তো কমার্শিয়াল সেক্টরটা আমাদের যে বডির যে চক্রাস আছে, চক্রাস মানে চক্র, কোন চক্র আমাদের এই জাগতিক যে বিষয়াদি আছে সেটা আমাদেরকে দেয়, এটা আমাকে জানতে হবে। তো কমার্শিয়াল সেক্টরের দুটো চক্র আমাদের একসাথে কাজ করে, একটা মূলধার চক্র আর একটা স্বাধিষ্ঠান চক্র, দুটোই একসাথে কাজ করে, শুনেন আমি আজকে একটা কথা বলি। আপনি যদি আপনার চক্রকে ঠিক করে ফেলেন না, ব্যালেন্স করে ফেলেন, আপনার কুণ্ডলিনীতে যত শক্তি থাক, মানে যত প্রবলেমই থাক, যদি একবার চক্র ঠিক হয়ে যায়, চক্র যদি ব্যালেন্স হয়ে যায়, ওগুলো আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা একটা বিশাল বিষয়, ওগুলো আপনার অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। তো আমাদের মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্র এই দুইটা প্রবলেম আছে, তো যদি এই দুইটা প্রবলেম থাকে তাহলে আমাকে এই দুইটাকে ব্যালেন্স করতে হবে, ন্যাচারালি কখনোই কোনো মন্ত্র তার শক্তি দেখায় না যতক্ষণ পর্যন্ত সেটাকে মিনিমাম 1,25,000 বার জপ না হয়। আপনি সব মানে তার শক্তি বুঝতে পারবেন না, সে দেখাবেও না। তো এরকম না যে প্রতিদিন আমি এক মালা করে লাম লাম জপলাম, এক মালা করে আমি উপাম বম জপলাম, 1-2 মাস 3 মাস জপলাম, তারপর বললাম যে হ্যাঁ আমি এতদিন জপলাম, আমার চক্রাস ঠিক হয়নি কেন, ব্যালেন্স হয়নি কেন, এগুলো কোশ্চেন আপনার থাকতে পারে। এরকম করলে হবে না। আপনি চেষ্টা করুন প্রতিদিন আমার 10,000 বার করতে হবে। লাম 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 10,000 বার করতে বেশিক্ষণ সময় লাগে না, সময় লাগে না। তো আপনি মূলাধার চক্রকে ঠিক করার জন্য লাম বীজটি যোগবেন, এটা ঠিক আছে, কোন মুখী হয়ে যাবেন সেটাও আপনাকে জানতে হবে। যেটা মূলাধার চক্র সেটা পৃথিবী তত্ত্ব। তো পৃথিবী তত্ত্বকে ঠিক করতে হলে, ঠিক আছে, পৃথিবী তত্ত্বকে ঠিক করতে হলে এবং মূলাধার চক্রকে ঠিক করতে হলে আমাকে অবশ্যই পূর্বমুখী হতে হবে। পূর্বমুখী হয়ে আমাকে পৃথিবী তত্ত্বের যে মুদ্রা আছে সেটাকে করতে হবে। খুব ভালো করে বুঝে নিন, পৃথিবী তত্ত্বের মুদ্রাকে আমাকে পৃথিবী তত্ত্বের মুদ্রা দ্বারা আমাকে সেটা করতে হবে। তো পৃথিবী তত্ত্বের মুদ্রা দ্বারা পূর্বমুখী হয়ে আমি লাম জপব। ঠিক আছে, লাম জপব। আমি তো জানি যে এটা 1,25,000 বার জপার আগ পর্যন্ত এটা ঠিকভাবে কাজ করবে। তো এটাকে আমি জপব, তো এটা আমার ঠিক হয়ে যাবে। আর যেটা বাস্তুর যে বিষয়টা বললাম সেটা আপনি করবেন। তার পরবর্তীতে কি করবো, আমি বাম বীজ জপব। কেন? এটা আমার যন্ত্রটাকে ঠিক করতে হবে, আমার স্বাধিষ্ঠান চক্রকে ঠিক করতে হবে, কমার্শিয়াল রিলেটেড। তো এইটা যদি করি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আমার যে জলতত্ত্বের যে মুদ্রা সেটা অবশ্যই আমাকে জানতে হবে। আমি জলতত্ত্বের মুদ্রাটা জেনে নেব, নতুবা ইউটিউব থেকে সার্চ দেবো, আমি জলতত্ত্বের মুদ্রা দেবো। এখন এটাকে আমি যোগ করতে হবে, যেহেতু জলতত্ত্বের দিক কোনটা, জলতত্ত্বের দিক পশ্চিম, আমি পশ্চিমমুখী হয়ে যাব, জলতত্ত্বের মুদ্রা করবো এবং এই বীজকে আমি যোগতে থাকবো। ঠিক আছে, তো এটাকে আরো পাওয়ারফুল করার জন্য, এই চক্রাসকে বা এই তত্ত্বকে আরো পাওয়ারফুলি অ্যাক্টিভ করার জন্য, যখন আমি জলতত্ত্ব বীজ আমি যোগবো, তো আমি চেষ্টা করব এটাকে আমার সামনে 1 গ্লাস জল রেখে আমি জলটা এতটুকু উচ্চতায় রাখবো যেটা আমার যে মুখের যে বাতাসটা আছে, মুখের যে বায়ুটা আছে সেটা যেন ওখানে
টাচ করে, জলের উপর জলকে স্পর্শ করে, ঠিক আছে, জলকে স্পর্শ করে আমি এইভাবে এটাকে জপবো, ঠিক আছে। জপার পরবর্তীতে আমি যখনই শেষ হয়ে যাবে আমি ওখান থেকে কিছুটা জল খেয়ে নেব, কারণ ওই জলে, ঠিক আছে, আপনি যে আর জল কিন্তু বিশালভাবে যে কোনো জিনিসকে ক্যাপচার করতে পারে, এটা আপনি অনেক ভিডিও দেখে থাকেন। এটা আমি খেয়ে নেব। সেম ক্ষেত্রে যখন আমি পৃথিবী তত্ত্বের বীজ আমি জপবো, খুব মারাত্মক রেমেডি করছি আপনাদেরকে, যখন আমি পৃথিবী তত্ত্বের বীজ আমি জপবো, সেটা আমি মুখোমুখি হয়ে মিষ্টি নিয়ে নেবো এবং আমার মুখের বায়োটা থেকে মিষ্টিটা টাচ করে, ঠিক আছে, কিছুটা বেরো নিয়ে নেবো। যখন আমার জব শেষ হবে আমি সেই মিষ্টিটা খেয়ে নেবো। আপনারা এইভাবে কাজ করুন, আপনারা চিন্তাও করতে পারবেন না কত দ্রুত আপনার এই কাজ হবে, এই সেক্টরে আপনার অনেক দ্রুত কাজ হবে। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।